আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের নরমাল একটা ছবিকে কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন। পাশাপাশি আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করতে পারবেন এই প্রসেসটাও দেখিয়ে দিব আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা এভাবে আপনারাও কিভাবে এডিট করতে পারবেন আপনার যে কোনো ছবি, চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। তো বন্ধুরা সবার প্রথমেই আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে যে গুগল ফটোস যে অ্যাপসটা রয়েছে ফটোস, তো এই অ্যাপসটাকে আপনাকে ওপেন করতে হবে। তো বন্ধুরা এই অ্যাপসটা কিন্তু সকলের মোবাইলেই থাকে। তো আপনি কি করবেন, সবার প্রথমে আপনার মোবাইলের ফটোস অ্যাপসটাকে এখান থেকে বন্ধুরা ওপেন করে নেবেন। তো বন্ধুরা আপনাদের মোবাইলের ফটোস অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে নিচের দিকে এই যে ফটোস যে অপশনটা রয়েছে এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে যত সব ছবি রয়েছে সবগুলোই কিন্তু এখান থেকে শো করবে। এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি যেই ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এখান থেকে আমি একটা ছবিকে নিয়ে নিচ্ছি যাতে আপনাদেরকে আমি এখান থেকে বিষয়টা বোঝাতে পারি। তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি এখান থেকে একটা ছবি এখান থেকে নিয়ে নিয়েছি, এই ছবিটাকে এখন আপনাদেরকে এডিট করে দেখাবো যে কত সুন্দরভাবে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য বন্ধুরা এখান থেকে কি করবেন, এখান থেকে নিচের দিকে এই যে এডিট যে অপশনটাকে দেখতে পারতেছেন আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে সবার প্রথমে আপনারা এখান থেকে এই যে ইনহ্যান্স যে অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করে আপনি আপনার ছবিটাকে এখান থেকে ইনহ্যান্স করে নেবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার ছবিটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। এবার এখান থেকে কি করবেন বন্ধুরা, এখান থেকে নিচের দিকে আপনি এই যে অ্যাকশন যে অপশনটাকে দেখতে পারতেছেন আপনি এই অ্যাকশনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো অ্যাকশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি এগুলোকে একটু বাম দিকে স্ক্রল করাবেন। তো বাম দিকে স্ক্রল করানোর পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটা অপশন এখান থেকে দেখতে পারবেন, এই যে ব্লার যে অপশনটাকে এখান থেকে দেখতে পারতেছেন আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাকে এখান থেকে 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখান থেকে আপনি একটু ওয়েট করবেন। তো বন্ধুরা 3 থেকে 4 সেকেন্ড পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখান থেকে বন্ধুরা এই যে অপশনটা রয়েছে এটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি বেশি ব্লার করতে পারবেন, আবার কম ব্লার করতে পারবেন। মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যতটা ব্লার করতে চান এটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আপনি আরেকটা কাজ করবেন, এখান থেকে আপনি আপনার যে মুখটা রয়েছে ফেসটা এটার উপর ক্লিক করবেন, করার পর এই যে সাদা অংশটা এটা হচ্ছে আপনারা আপনাদের মুখটার উপর এখান থেকে রাখবেন। রাখার পর এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যতটা ব্লার করতে চান সেটা এখান থেকে ব্লার করে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে যে ডান অপশন রয়েছে ডানের উপর ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এবার এখান থেকে বন্ধুরা আপনাকে আরো একটু কাজ করতে হবে। এর জন্য আপনি এই যে অপশনটা রয়েছে অ্যাকশনের আপনি ডান দিকে আরেকটা অপশন এখান থেকে দেখতে পারবেন, এই যে ফিল্টার। এবার এখান থেকে আপনারা ফিল্টারের উপর এখান থেকে ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা এই যে অপশনটাকে এখান থেকে দেখতে পারতেছেন এবার এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে যে অসংখ্য কিন্তু ফিল্টার চলে এসেছে যেগুলা দিয়ে কিন্তু আপনি আপনার ছবিটাকে আরো কিন্তু প্রফেশনাল কিন্তু এখান থেকে এই যে করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ফিল্টার দিয়ে দিবেন, আমি এখান থেকে আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে ফিল্টার দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আপনারা এই যে ডান অপশনটা রয়েছে ডানের উপর এখান থেকে ক্লিক করবেন। তো এবার এখান থেকে দেখুন বন্ধুরা ছবিটা কত সুন্দর এবং প্রফেশনাল কিন্তু হয়ে গেছে। এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি যদি আপনার ভিডিওর যদি লাইট কম থাকে তাহলে কিন্তু ব্রাইটনেসটাকেও বাড়িয়ে নিতে পারবেন। তো এগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন, এগুলো আমি দেখালাম না। তো এবার এখান থেকে আপনি আপনার ছবিটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, উপরের দিকে এই যে সেভ অ্যাজ কপি যে অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলে অর্থাৎ গ্যালারিতে কিন্তু আপনার ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো একটা ছবিকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বরাবর যে কথাটা বলি এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।